ভোটের মুখে উত্তপ্ত খেজুরিতে এবার তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবিতে খেজুরি থানা ঘেরাও তৃণমূলের, আর তারপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ পর্যন্ত দেখানো হলো। প্রথম দফা নির্বাচনের আগে মাঝে দুটো দিন, তার আগে দুর্গাপুরে এবার নামলো সাজোয়া গাড়িতে করে এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। দেখছেন দুর্গাপুর স্টেশন বাজারের ছবি। ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, নুসরাত জাহানকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন, কি খবর রয়েছে প্রকাশ? না দেখো শুভজিৎ, তুমি জানো এর আগেও কিন্তু নুসরাত জাহানকে আরেকবার তলব করা হয়েছে এই মামলায়। ফ্ল্যাট দেওয়ার নাম করে যে রাজারহাটে একটি আবাসন তৈরি করে প্রতারণায় 7 সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির একজন অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। ইডি সূত্রের খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে, এবং সেই জন্যই আবার নুসরাত জাহানকে তলব করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। আগামী 22 তারিখ কলকাতার ইডি দপ্তরে তাকে হাজির হতে বলা হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, নুসরাত জাহান তিনি ইডি তদন্তকারী অফিসারকে জানিয়েছেন যে তিনি কলকাতার দপ্তরে আসবেন না, অর্থাৎ তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইডির কাছে একটা প্রপোজাল দিয়েছেন যে তিনি দিল্লিতে থাকবেন এবং দিল্লির যে ইডি দপ্তর সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু ইডির তরফে যেটা জানানো হচ্ছে যে দিল্লিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, যেহেতু কলকাতার মামলা, কলকাতার তদন্ত এবং কলকাতায় তদন্তকারী অফিসার থাকবেন। তাই আগামী 22 তারিখ নুসরাত জাহানকে কলকাতার ইডি দপ্তরে আসতে হবে। সব মিলিয়ে আবার সেই ফ্ল্যাট প্রতারণা মামলা এবং নুসরাত জাহানকে একেবারে ধন্যবাদ প্রকাশ। ও যোগী আদিত্যনাথ তিনি একদিকে স্বামী বিবেকানন্দ এবং অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে গুলিয়ে ফেললেন। পুরুলিয়ার জয়পুরে নির্বাচনী প্রচার সভা ছিল, সেখানে গিয়ে তিনি বলছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেখুন একবার। स्वामी विवेकानंद इसी बंगाल की धरती ने दिए हैं। स्वामी विवेकानंद ने कहा था तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। बहनों और भाइयों, नेताजी का यह उद्घोष भारत की आजादी का मंत्र बन गया था। स्वामी विवेकानंद इसी धरा की देन है। स्वामी विवेकानंद ने वैश्विक मंच पर हम सब भारतीयों को गौरव की अनुभूति कराने वाला उद्घोष किया था कि गर्व से कहो हम हिंदू हैं। আজকে যোগী আদিত্যনাথ ওইগুলো শুনে এবং সাষ্টাঙ্গে প্রণাম দেখে মনে করছেন আমি কিছু বলবো না, আমিও বলবো গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এই কথাটা বলে দিলাম। তিনি বলছেন, যোগী আদিত্যনাথ বলছেন, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেনি, কিন্তু যোগী আদিত্যনাথ বলেছেন এটা স্বামী বিবেকানন্দর কথা। স্বামী বিবেকানন্দ বলছেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।